আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো প্রথমে আমি বেগুন আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। তো একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব এখানে 2 চামচের মতো হলুদ মরিচের ফাঁকি, আর দিয়ে দেব একটু অল্প পানি। তো কষানোর মধ্যে আমি দিয়ে দেব আলু, কারণ বেগুনটা অনেক তাড়াতাড়ি গলে যায়, আলুটা হতে একটু বেশি সময় লাগে, তার জন্য আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এক পর্যায়ে আমি এখানে এটাকে খুব আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। তো এপিট ওপিট করে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো কষানোর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি বারবারে একটু নাড়াচাড়া করে দেব যেন নিচে পড়ে না যায়। তো এরকম করে আমি ভালো করে বেগুনটাকে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে ওই পর্যায়ে আমি কষানোটা বন্ধ করে দেব। দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেবো আর কি। তো দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এখানে যে ভাজা রুই মাছগুলো রেখেছিলাম আমি সেই মাছগুলো একে একে দিয়ে দেব। তো একে একে দিয়ে দিলে আমি এটাকে হাই হিটে রান্না করব। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা শুকনো শুকনো হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিয়ে ধনেপাতা কুচি দেব আর রসুন কুচি দিয়ে এটাকে পরিমাণ মতো সার্ভ করে নেব। তো এই তো আমার হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর হয়ে গেল আমার বেগুন আলুর ঝোল। তো অনেক মজাদার। যদি চ্যানেল ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।